হ্যালো ডিয়ার লিসেনার, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আর আপনাদের ভালো থাকা কাম্য করেই আমি জুবায়ের চলে এসেছি নতুন একটি অনুষ্ঠান নিয়ে, যে অনুষ্ঠানের নাম শব্দের গল্প। সেই শব্দের গল্পের আজকের প্রথম পর্ব, এবং প্রথম পর্বে যেই বিষয়টি বা যেই শব্দটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে মনোযোগ। আর তাই শুরুতেই আমরা মনোযোগ দিয়ে আজকের তারিখটা জেনে নিই, কেননা আজকের এই দিনটি আমাদের জীবনে নতুন করে যুক্ত হয়েছে। সেই সঙ্গে যুক্ত হচ্ছে নতুন কিছু গল্প এবং নতুন কিছু সময়। এই সময়গুলো আসলে কোন তারিখে যুক্ত হলো সেটিও তো একটি বিষয়। তাই তো জেনে রাখতে হবে আজকে তারিখটি। ইংরেজি সাল অনুযায়ী আজকে 12 জুলাই 2026। বাংলা তারিখ অনুযায়ী আজকে 28 আষাঢ় 1433 বঙ্গাব্দ, এবং আরবি তারিখ অনুযায়ী আজকে 27 মহররম 1448 হিজরি। এ তো গেল তারিখের গল্প। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ যে শব্দটি নিয়ে, সেটি হচ্ছে মনোযোগ। অর্থাৎ আমরা যে কোনো কাজে কিংবা যে কোনো সময় আমরা মনোযোগ নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকি। যে কোনো জিনিস মনোযোগ দিয়ে করতে না পারলে আমরা তারপরে কিন্তু সেটি নিয়ে আত্মতুষ্টির অভাবে থাকি। আর তাই যে কোনো জিনিস করবার আগে মনোযোগটা কিন্তু খুব বেশি জরুরি। অর্থাৎ আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এমন কিছু শব্দ নিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠান। অর্থাৎ এই গল্পের সঙ্গে, অর্থাৎ শব্দের গল্পে আপনাদের অন্তর্ভুক্তি কিন্তু খুবই জরুরি। কেননা একা একা গল্প করা একদমই কিন্তু বেমানান। আর তাই আমি চাইবো প্রতিনিয়ত আপনাদের সঙ্গে এঙ্গেজ হতে, এবং এর মাধ্যমে আমরা সবাই মিলে কিন্তু একটি সুন্দর মুহূর্ত কাটাতে পারবো। সেই সঙ্গে দারুণ কিছু বিষয় আমরা হয়তোবা জানাশোনা হবে আমাদের। এনিওয়ে, যেই বিষয়টি বলতে চাচ্ছি, অর্থাৎ আজকের যে শব্দের গল্প, অর্থাৎ মনোযোগ, প্রথম পর্বে আমরা বেছে নিয়েছি মনোযোগ। মনোযোগ আসলে এমন একটি বিষয় যেটা জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা জীবনে সফল হতে গেলে যে কোনো জিনিসই মনোযোগ দিয়ে করতে হবে। জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের মনোযোগের সঙ্গে। আমরা প্রায়ই এমন মানুষ, এমন ঘটনা আর এমন কথার পেছনে সময় নষ্ট করি যেগুলোর ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। অন্যের সমালোচনা, অপ্রয়োজনীয় বিতর্ক, অতীতের ভুল কিংবা ভবিষ্যতের অযথা দুশ্চিন্তা, এসব ধীরে ধীরে আমাদের শক্তি, আত্মবিশ্বাস আর স্বপ্নকে নিঃশেষ করে দেয়। অথচ সফল মানুষেরা একটি বিষয় খুব ভালো করে জানেন: সব কিছুকে গুরুত্ব দিতে নেই। কোথায় মনোযোগ দিতে হবে আর কোথায় একদমই দিতে হবে না, এই সিদ্ধান্তটাই ভবিষ্যৎ গড়ে দেয়। আপনার সময়, শক্তি আর মনোযোগ দিন নিজের লক্ষ্য, দক্ষতা, পরিবার, সুস্থতা এবং সেই কাজগুলোতে যা আপনাকে প্রতিদিন এক ধাপ সামনে নিয়ে যায়। কারণ মনোযোগ একটি সম্পদ। একবার ভুল জায়গায় বিনিয়োগ করলে তার কিন্তু ফিরে আসবে না। আর এই জন্যই বলছি, মনোযোগ নিয়ে কথা বলাটার আজকের এই কারণ কিন্তু এটাই। অর্থাৎ প্রথম পর্বে আমরা এমন একটি শব্দকে বেছে নিয়েছি যেটা আমাদের পরবর্তী দিনেও কিন্তু খুব কাজে লাগবে, কেননা এটা এমন একটি শব্দ যেটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেটা কিন্তু আরও একবার বলেছিলাম। ধরুন, একজন তরুণ চাকরি খুঁজছিলেন। প্রতিদিন তিনি নতুন নতুন জায়গায় আবেদন করতেন, কিন্তু আশপাশের মানুষ প্রতিনিয়ত বলতো, তোমায় দিয়ে হবে না, এত চেষ্টা করে লাভ কি, অমুক তো অনেক এগিয়ে গেছে। শুরুতে তিনি প্রতিটি কথার উত্তর দিতেন, কষ্ট পেতেন, নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করতেন। ফলে পড়াশোনার চেয়ে তিনি বেশি সময় বের করতেন অন্যের কথা নিয়ে ভাবতে ভাবতে। একদিন তার একজন মেন্টর শুধু একটি কথাই বললেন, অর্থাৎ একদিন তার যে মেন্টর ছিল তিনি কিন্তু একটা সময় যখন হাঁপিয়ে উঠলেন, তখন কিন্তু তার মেন্টরের শরণাপন্ন হন। এবং তখনই কিন্তু তার মেন্টর একটা কথা বলেছেন, যেখানে তোমার কোনো নিয়ন্ত্রণ নেই সেখানে মনোযোগ দিও না, নিজের উন্নতির দিকে মনোযোগ দাও। সেদিনের পর তিনি একটি সিদ্ধান্ত নিলেন। সোশ্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট করা বন্ধ করলেন, নেতিবাচক মানুষের সঙ্গে তর্ক করা বন্ধ করলেন, অন্যের সাফল্যের সঙ্গে নিজের তুলনা করাও বন্ধ করলেন। প্রতিদিন নিজের দক্ষতা বাড়ানোর জন্য কয়েক ঘন্টা সময় দিতে শুরু করলেন। 6 মাস পরে সেই মানুষটি একটি ভালো প্রতিষ্ঠানে চাকরি পেলেন। তখন তিনি বুঝছিলেন, সাফল্যের পথে সবচেয়ে বড় পরিবর্তনটাই আসে তখনই, যখন আমরা মনোযোগের দিক বদলাই। আর তাই বলছি,
আজকে আমরা এই মনোযোগ নিয়ে কথা বলবো, যাতে করে পরবর্তী সময়টাতে যে কোনো এপিসোড, যে কোনো গল্প আমরা খুব মনোযোগ দিয়ে শুনি। কেননা এই গল্পের মধ্যেও কিন্তু এমন কিছু বিষয় থাকে যা আমাদের পরবর্তী জীবনে খুব কাজে আসে। আর তাই আপনাদেরকেও বলবো, আপনারা অবশ্যই কমেন্ট সেকশন কিংবা গল্প করার মুহূর্তটাতে এমন কিছু কথা আমার সঙ্গে শেয়ার করুন কিংবা আমাদের সঙ্গে শেয়ার করুন, যেটা আমাদের জীবনের পরবর্তী সময়টাতে কাজে আসবে। জীবন আপনাকে সবসময় দুটি রাস্তা দেখাবে। একটি হলো অপ্রয়োজনীয় শব্দ, সমালোচনা আর তুলনার পথে, অন্যটি হলো নিজের লক্ষ্য, শেখা আর উন্নতির পথে। আপনি কোন পথে হাঁটবেন সেই সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর তাই এই যে শব্দ কিংবা এই যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আপনাকে খুব চিন্তা করে মনোযোগ দিয়ে ভাবতে হবে। যে কথা বলছিলাম, অর্থাৎ আজকের এই শব্দটি, অর্থাৎ মনোযোগ শব্দটি জীবনের কোন কোন পর্যায়ে কি কাজে লাগবে বুঝতে অবশ্যই পারছেন এখন। কারণ জীবনে সফল হতে হলে শুধু কঠোর পরিশ্রম দিয়ে কিন্তু চলে না। জানতে হয় মনোযোগ কোথায় দেবেন আর কোথায় দেবেন না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন যা আপনাকে এগিয়ে নেয়। শুধু সেখানেই মনোযোগ দেবেন, বাকিটা ছেড়ে দিন সময়ের হাতে। মনে রাখবেন, সাফল্য তাদেরই ধরা দেয় যারা জানে মনোযোগ কোথায় দিতে হয় আর কোথায় দিতে হয় না। আর তাই তো বলি আপনাদেরকে, আজকে আমরা এই অনুষ্ঠানটি যে শুরু করেছি, সেই অনুষ্ঠানটির প্রথম পর্বে যে শব্দটি বেছে নিয়েছি, অর্থাৎ মনোযোগ, এই মনোযোগটা কি আপনি আসলেই এই আমার সঙ্গে দেবেন, শব্দের গল্পের সঙ্গে দেবেন, নাকি দেবেন না? এটা কিন্তু আপনার ডিসিশন। আর তাই আপনার ডিসিশন নেয়ার জন্য হলেও কিন্তু আজকের পর্বটি অন্তত আপনাকে শুনতে হবে। আর এরপরই হয়তোবা আপনি বুঝতে পারবেন, আপনি চিন্তা করতে পারবেন, আপনি ভাবতে পারবেন এখানে আপনার সময় দেওয়াটা সঠিক হবে কিনা। কেননা আপনি যেই সময়টা নষ্ট করবেন, এই সময়টাও কিন্তু আর কখনো ফিরে আসবে না। আর তাই সময়টা নষ্ট করবার আগে অবশ্যই ভেবে নিতে হবে, চিন্তা করতে হবে মনোযোগ দিয়ে। দেখুন, আমরা এই সময়টা যখন এখানে পার করব, এখান থেকে কি আমার জীবনের কোনো কিছু কাজে আসবে? এটা অবশ্যই কিন্তু ভাবতে হবে। আমরা এমন কিছুর সঙ্গে সময় নষ্ট করব না, যেখানে কিনা আমাদের পরবর্তী সময়ে জীবনে সেটি কোনো কাজেই আসে না। কেননা জীবন কিন্তু সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনের প্রতিটি মুহূর্তই কিন্তু খুব দামি। আর তাই এই দামি মুহূর্তগুলো কোনোভাবেই কিন্তু নষ্ট করা যাবে না। তাই তো যে কোনো জিনিস করবার আগে, যে কোনো কাজে যাবার আগে, যে কোনো বিষয় ভাববার আগে অবশ্যই মনোযোগ দিয়ে ভাবুন। মনোযোগ ছাড়া কোনো কিছু করতে যাবেন না। মনোযোগ ছাড়া কোনো কিছু ভাবতে যাবেন না। তাহলে হয়তোবা আপনি এলোমেলো হয়ে যাবেন, এগোতে পারবেন না। তাই আপনার জীবনের সফলতা, আপনার জীবনের এগিয়ে চলার পথ সুন্দর, সুদৃঢ় করতে হলে অবশ্যই যে কোনো জিনিস, যে কোনো বিষয়, যে কোনো কাজ মনোযোগ দিয়ে করতে হবে। দর্শক, আজকে আমরা কিন্তু এই পর্বে এতটুকুতেই শেষ করতে চাচ্ছি। পরবর্তীতে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে যুক্ত হব এবং নতুন কোনো শব্দ নিয়ে, যে শব্দ আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ জীবনের সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু শব্দ নিয়েই আমাদের গল্পগুলো হবে। কারণ আমরা কোনো সময় নষ্ট করতে চাই না। আর তাই আপনাদেরকেও বলবো, আমার সঙ্গে এই সময়টা কাটানো শুধু একটি বিনোদন নয় স্রেফ। এখানে কিন্তু বিনোদনের ছলে আপনাকে এখান থেকে এমন কিছু নিতে হবে যেটা আপনার পরবর্তী জীবনে কাজে আসবে। আজকে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে কথা হবে, গল্প হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো শব্দ নিয়ে, শব্দের গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন আমার সঙ্গে, শব্দের গল্পের সঙ্গে। সবাইকে আসসালামু আলাইকুম, শুভ রাত্রি।